তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না এই সাইটে এগুলো সব আমার হুজুর। আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইট আমার ভাইয়ের, ওই সাইট আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাই আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে দোতলা বেনে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা টাকাতে ঘর বেনে দিছে। আরে পাগলা, তোমার 5তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4তলা আটকা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকাতে তুমি যদি 5তলা 7তলা বিল্ডিং করতে পারো, আর আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলা কেন? তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাইজান, 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান পড়ছে ভাই, আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো কি? যেই বাড়ি থাকতে পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমো কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহকে থাক থাক থাক, এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন, তো দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চৌচো করে 2জন পার হয়ে গেছে। ওরা 2জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো আমাকে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারল, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক কেন? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা নিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াস না দেন, অসুবিধা নেই। কি দরকার ভাবজান, মসজিদে কি দরকার? মানে আমার জামাই এখানকার খতিব, তো ওটার কায়দা নেই। এখন উঠবেন, ওঠেন, টাকা দেওয়ার ভয় যদি আপনি ওঠেন ওঠেন, ওটা কুড়ি যাবেন সেই চিন্তা করেন, আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গা যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাতরায়। জোরে কোন ঠিক কিরে? কিরে হাসপাতালে কেন? তুই না শ্বশুর বাড়িতে যাবি? কামারে ভাই শ্বশুর বাড়িতে যাবার শাশুর ভাই, কিন্তু অটো ভ্যান মেরে দিছে ভাই, অটো ভ্যান মেরে দিছে, পাগলা তো কাল্লা হাসপাতাল নিয়ে যাবি, বাড়ি যাবো তো টাকা দেওয়ার ভয় লাভ তো ওঠেন। দেখি আজকে আপনারা কোথায় যাওয়ার ধরেন, বাসার যান না হাসপাতালে যান, এটা আজকে দেখা হবে। আমি ওয়াজ করতেই থাকবো, অসুবিধা নাই, ওয়াজ আমার চলবে। আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাইজান, কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন, আমার ওয়াজ চলতেই থাকবে, আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে। সাল্লাল্লাহু, যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয়, যে পারবে 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না, আবার যে 10 টাকা দিবার পারবেন আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে। তাই ব্যাগ আলাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 10,000 5,000 টাকা দেবো, তাহলে তারা এই দিক দিয়ে এসে দিবার পারেন, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান, আপনারা 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাব। বুড়ি কিন্তু টোপলা নিয়ে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকের বিষয় হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লিল্লাহি তাকবীর। এটা কোন ভাষার রে? আজকের
মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। ভাইজান একজনও ওঠেন না, টাকা দান করা ছাড়া অযথা যদি কেউ ওঠেন, আজকে কোরআন শরীফ এখানে আছে একটা গর্গ হবে, প্যারালাইসিস হয় 1 মাসের মধ্যে যেন হয়, উঠবেন কেন? এতক্ষণ ওয়াজ হচ্ছে, বাড়তেছেন কমতেছেন না তো। আমি বলছি 5 মিনিটের উপরে 1 সেকেন্ড আদায় করা হবে না। আদায় করি আমি আবার এক টানা ওয়াজ করবো। এই জন্য যে ব্যাগ লেগেছে, দেন 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 দেন, ঠেলা দান দেন না, দান বাক্স দেন, ঠেলা মারেন না, সবাই দেন, যে যা পারবেন, যার যেরকম ইমানে কুলায় সাধ্যে কুলায় দান করবেন। এই যে আরেক ব্যাগ ঢুকছে, দেন, সবাই দেন। যারা 10,000, 5,000, 1,000, 2,000 দিবেন, তারা ব্যাগের মধ্যে না দেয়, এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাগার করতে চাই, এই জন্য সকলেই প্রাণ করে একটু দান করবেন। আমার মা বোনেরা যেখানে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যেও বিশ্বাসযোগ্য লোক যাবে বা মসজিদের জন্য আপনারাও দান করবেন। নগদ যদি না পারেন, কাগজ কলমটা রেডি হয়ে আছে, এই কাগজ কলমটাও রেডি আছে। কেউ যদি নগদে টাকা না আনেন, তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা বাকিতে দিলাম, আপনি এখানে নাম লিখে দিতে পারেন, নাম লিখে দিতে পারেন। সর্বসাকল্যে 5 মিনিটের মধ্যে কাম সারা। হ্যাঁ, আর কারা দেবেন? এক বিশেষ অতিথি দিয়েছে, প্রধান অতিথি কি দিল, আরও তো বিশেষ অতিথি আছে, তারা কি দিল? সভাপতি সাহেব কুটি গেল রা। আল্লাহর একজন বান্দা, এই ব্যাগ আদায় পর্যন্ত আমার আদায়, তারপর আবার ওয়াজ করবে। ব্যাগ মাঝখান থেকে যখন এখানে আসবে টেজে, আদায় শেষ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহরের লোকে কৃপণ বেশি নাকি? এইরকম ওয়াজ করে গ্রামে চাইলে টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি হতে, জানেন? আরে এখানে কি করতেছেন আপনারা? উঠতেছেন না কেন? ও দিচ্ছে, মাশাআল্লাহ, ব্যাগ পাটি দেন দেন দেন, ব্যাগের মধ্যে দেন, অসুবিধা নেই, দেন, একটু ধরে দিবেন আর কি। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেই টাকার লোডটাকে বেশি মহব্বত করো, ওটাই আল্লাহকে দাও। এখন আপনার কাছে 1000 আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 20 আছে, কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহকে দেন। আপনি যে 1000 বাদ 20 দেন, আল্লাহ বলবে তুই সেই রকমই পাবি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদের মধ্যে বলে দিছি, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল আবু বকর ভাই আমার 10,000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্যে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান নগদ যদি না থেকে বাকি লেখা দেন, কাগজ কলম আছে তো, অসুবিধা নেই, বাকি দিলেও পরে পাওয়া যাবে। যদি কেউ বাকি দিবার চান, হুজুর টাকা পর করে দিয়ে আসি নাই, আপনি যদি হঠাৎ চাইলেন তো আমি বাকি দিলাম, দেন 5,000, 10,000 যা পারেন, 1,000 টাকাও যদি পারেন। এই ছেলেরা ওঠো না, এই বাবা ওঠো, ওঠা বসা করা ঠিক না। তাহলে কোন জায়গায় ওয়াজটা আটকে আছে? নূহ নবী বললেন, বুড়ি মা, বুড়ি টোপলা নিয়ে হাজির। এ তোমরা আমার আদায় তোলো না, কে আদায় তুলবে? তাহলে আমাকে অল স্কোয়ার বক্তা মনে করবি রে। এরা আদায় সময় স্টপ করে দেয়, কই হুজুর খালি ওয়াজে জানে, আদায় জানে না। কি টেকনিক করে আদায় করতেছে, তুলে ধরবি না? তুলছে, মাশাআল্লাহ, আদায় তুলবে। যে বক্তা খালি ওয়াজ জানে না, আদায়ও জানে। অনেকে আমাকে বলে, হুজুর আপনি আদায় করে পারেন? কিন্তু আমি যে করি এটা দেয় না। ভিতরে খাতা কলম নিয়ে গেছে, আপনার যদি শরম লাগে, ভিতরেই লোক গেছে, আপনার তার হাতে লিখে দেবেন, অসুবিধা নেই। ব্যাগের আদায় কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলোচনা। নূহ নবী বললেন, বুড়ি মা, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা, আপনি গোপনে এমন কি আমল করেছেন
যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে, গোপন আমল। নূহ নবী বললেন, বুড়িমা এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলাম, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি কার? ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে, বুড়ি রে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে, জোরসে বলুন। দাও দাও করে আগুন জ্বলতেছে, চড়কের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা আজর টানতেছে, রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজর রশি টানতেছে, নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, তুমি কি মনে করতেছ আমি আগুনের চুলার ভয়ে কাঁদতেছি? তা কান্দি না, আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ভাগ্য করে এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়। ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, আপনার বাবা যতই চড়ক টানুক, রশি টানুক, আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না, আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চায়, কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না নাই? জোরে কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথা কার কথা বলেন? আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা বাড়ি গেছে, এখন 3 তরকারিতে ভাত ডাইনিং টেবিলে, স্বামী কিন্তু জোহর নামাজ পড়ে এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই বলে বিসমিল্লাহ বলে যখন খাবার যাবে, এমন সময় বিবেক বলতেছে, দোয়া তো ভালোই মারতেছ, তোর বউ কি নামাজ পড়ছে যে তোর সামনে 3 তরকারিতে ভাত দিল, সে বইয়ের খোঁজ নিবি না? তখন বলতেছে, কে গো, নামাজের খবর কি? গোসলই করিনি। তা আপনি নামাজে হয়ে বেয়া নামাজের হাতে খাচ্ছেন, আপনার নামাজের বরকত কি সিধা দিকে যাবে না উল্টা দিকে যাবে? তখন আপনার কি করা দরকার? গোসল কর, নামাজ পড়, আমি বেয়া নামাজের হাতে খাবো রে। এই কথা বলে হুঙ্কার মারার সঙ্গে বউ দৌড়ে গিয়া গোসল করে জহন্নাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমি একলা খাবো কেন? 2 জনে মিলে খাই। 2 জন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ কর না কেন? তার মানে কি বুঝতেছেন? আপনি একলা নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে বাড়ি যায়, ছেলে ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজে যাওয়ার সময় একলা একলা গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আছে না নাই? কথা কর না কেন? এরকম বাপ আছে না নাই? তাহলে নামাজের সময় একলা গেলা, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছো। প্রকৃত বাবা যদি হও, তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়।
ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা। যেই বাবা সন্তানের দুনিয়া চায় না, আখেরাত ভালো চায়, ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা। যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না। দুনিয়ার 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নাই, আমি এত জায়গা জমি বাসা বাড়ি করে থেকে গেছি, ভাড়া দিয়ে খাবি। হায় হায়, মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই, কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মেরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন। নবী দেখলেন কতগুলো বাবা হাউমাউ করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম, আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দে বলে, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামী হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। অতি সত্বর জান্নাত পাওয়ার আশায় তারা মুচকি মুচকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে, কিন্তু এদের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, তাসের আড্ডার মধ্যে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নামাজের ধার দেওয়া যায় না, আজান দিলে কানত আঙ্গুল দেয়। আল্লাহ কয়, পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস নাই, অমানুষ দুনিয়াতে রাইখা এসিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি